অ্যাস্ট্রোটিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে আমার বিভিন্ন রকম জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে কিন্তু অনায়াসে কিন্তু পৌঁছাবে সহজেই, আর শেয়ার অবশ্যই করবেন। তো যাই হোক, আজকের অনুষ্ঠানটি কিসের উপরে করবো? আজকের অনুষ্ঠানে করবো মাঙ্গলিক দোষ কতটা ক্ষতি করে জেনে নিন। মাঙ্গলিক দোষ মানে অঙ্গার দোষ, অঙ্গারকারক গ্রহকে মঙ্গল, মাঙ্গলিক দোষটা মানেটা কি প্রথমে বুঝতে হবে। মাঙ্গলিক দোষ মানে হচ্ছে দর্শক বন্ধু, মাঙ্গলিক দোষ যাদের থাকে তাদের যদি মহিলা হয়ে থাকে তাদের বিবাহিত জীবনে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ডিস্টার্ব হয়। বিবাহিত জীবনে মাঙ্গলিক দোষ থাকলে কি কি ক্ষতি হতে পারে বলে দিচ্ছি। প্রথমত যে বিবাহিত জীবন ভালো হবে না। দ্বিতীয় কথা যে যার মাঙ্গলিক দোষ আছে তার কর্মস্থানে বাধা আসবে। যদি পুরুষ হয়ে থাকে তাহলে পুরুষের কর্মস্থানে বাধা আসবে, আর মহিলা যদি হয়ে থাকে তাহলে মহিলার কিন্তু বিবাহস্থানে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু সমস্যা আসবে। যার মাঙ্গলিক দোষ রয়েছে সেই মানুষটি, ধরুন কোনো মহিলার ধরুন মাঙ্গলিক দোষ রয়েছে, যদি সে মহিলা হয় তাহলে সেই মানুষটি কিন্তু ঘর সংসার কিন্তু বিবাহের পরে কিন্তু ঠিক মতন করতে পারবে না। মাঙ্গলিক দোষ থাকলে প্রচণ্ড পরিমাণে তার মধ্যে মঙ্গলের প্রভাব থাকবে, তার মধ্যে রাগ থাকবে, তার মধ্যে বিবাহের পূর্বেই তার মধ্যে রাগ জেদ প্রচণ্ড পরিমাণে বেশি অতিরিক্ত হয়ে যাবে। এদের মাঙ্গলিক দোষ রয়েছে। মাঙ্গলিক দোষ থাকলে কি হয়? মাঙ্গলিক দোষ থাকলে সেই মানুষটার বিবাহ কিন্তু খুব দক্ষ জ্যোতিষ দ্বারা ভালোভাবে বিচার করেই কিন্তু বিবাহটা দেওয়াটা কিন্তু সম্ভব, বলতে গেলে দেওয়াটা উচিত। বিশেষ করে যৌতুক বিচার করে বিবাহ না দিলে কিন্তু ডিভোর্স পর্যন্ত চলে আসতে পারে। মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু ডিভোর্স হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এবার অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার মাঙ্গলিক দোষ হলে কি ডিভোর্স হয়? শিওর। আমি বলবো সেটা দেখতে হবে কতটা পরিমাণে মাঙ্গলিক দোষ হয়েছে। দেখতে হবে যে মঙ্গল কীরকম ভাবে রয়েছে, মঙ্গল কোন নক্ষত্র নিয়ে আছে, মঙ্গল গ্রহটা কত ডিগ্রিতে আছে, মঙ্গল গ্রহের নক্ষত্রের অধিপতি কোথায় বসে আছে। এগুলো কিন্তু জটিল থেকে জটিল কিন্তু বিচার করা দরকার, প্রয়োজন রয়েছে। আবার অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন, স্যার মাঙ্গলিক দোষের কোনো টোটকা? বাবা, মাঙ্গলিক দোষ বহু রকমের হয়ে থাকে। আপনার কি মাঙ্গলিক দোষ হচ্ছে আপনি কি জানেন? জানি না স্যার। তাহলে টোটকা করছেন, কি করে টোটকা বলবো? মাঙ্গলিক দোষ কি হয়েছে না হয়েছে সেটা প্রথমে প্রচণ্ড পরিমাণে দেখার রয়েছে। জটিল থেকে জটিল মাঙ্গলিক দোষ কি রয়েছে এটা দেখাটা প্রথমে দরকার রয়েছে। এবার অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার মাঙ্গলিক দোষ যাদের থাকে তাদের কি গাছকে বিবাহ করতে হয়? আমি বলবো দর্শক বন্ধু, মাঙ্গলিক দোষ যাদের থাকে তাদের গাছকে বিবাহ না করলেও চলে। এবার যদি বলে প্রশ্ন কেন স্যার? কারণ হচ্ছে প্রথমে দেখতে হবে মঙ্গলটা আপনার কত ডিগ্রিতে রয়েছে, মঙ্গলের প্রভাবটা কতটা রয়েছে। যদি দেখা যায় যে মঙ্গল আপনার প্রচণ্ড পরিমাণে খারাপ রয়েছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বলে থাকতে পারি যে আপনাদের এমন করে মাঙ্গলিক দোষ খণ্ডন করাতে হবে। যাদের মাঙ্গলিক দোষ রয়েছে প্রচণ্ড পরিমাণে, যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার 7003115041। একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু, সঠিক জ্যোতিষ দ্বারা সঠিকভাবে যদি বিচার করানো হয় তাহলে কিন্তু জীবনের কিন্তু ভাগ্যহানির থেকে কিন্তু অনেকাংশ কিন্তু বাঁচা যায়। সঠিক জ্যোতিষ, প্রকৃত জ্যোতিষ, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দেবে সেই কিন্তু সঠিক জ্যোতিষ। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর যাদের মাঙ্গলিক দোষ রয়েছে অবশ্যই কোনো সঠিক জ্যোতিষ দ্বারা বিচার করে নেবেন। আর একটা কথা বলে রাখি, যারা দূর দূরান্ত থেকে আমার দর্শক বন্ধু যারা দূর দূরান্ত থেকে আমার এই দেখছেন, এই ভিডিও দেখছেন, তাদেরকে বলে মন খারাপ করবেন না। আপনারা অবশ্যই আমার এইটা আমার বুকিং নাম্বার, অনলাইন বুকিং নাম্বার। এই অনলাইন বুকিং নাম্বারে আপনারা ফোন করে আমার সঙ্গে নিশ্চয়ই অনলাইন বুকিংয়ের মাধ্যমে বিচার করাতে পারেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।